হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়ে বাড়িতে আট পৌরে স্টাইলে কিভাবে শাড়ি পরা যায়। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে শাড়ি শেষের দিকটা ডান দিকে ভালোভাবে গুজে নেব। গোজা হয়ে গেলে শাড়িটা কোমরে এক পাক ঘুরিয়ে গোটাটাই গুজে নেব ভালোভাবে। আমি যেভাবে করছি সেই মতো করে দেখবে তোমরা। যারা শাড়ি পরতে জানো না তাদের জন্য এই শাড়ি পরার ভিডিওটা দিয়েছি। শেষের দিকটা গোজা হয়ে গেলে এবার শাড়ির লাস্টের দিক মানে আঁচলের পোরশনটা ভালোভাবে প্লেট করে নিতে হবে। যে দেখো একদম শেষের দিকে চলে এসেছি, এইভাবে হাতে করে শাড়ির এগুলো প্লিট করে নিতে হবে যাতে ভালোভাবে ভাঁজ দাঁড়িয়ে যায়। এরপর নিচের দিকে সব কুচিগুলো আস্তে আস্তে করে ধরে ধরে নিয়ে নিতে হবে। একবার সেট হয়ে গেলে আস্তে একটু ঝাঁকিয়ে দিলে নিজে নিজেই কুচিগুলো সেট হয়ে যাবে। নিজের হাইট অনুযায়ী এই আঁচলের পোরশনের লেন্থটা রাখতে হবে, যেমন তোমার হাইট যেন গোড়ালি অবধি যায় সেই হিসেবে রাখতে হবে। এই যে দেখো আঁচলের কুচিগুলো ভালোভাবে সেট করে নিয়েছি। এবার বাঁ কাঁধে ভালোভাবে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এটা ভালোভাবে সেফটি পিন দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর সামনের দিকে এই যে কুচিগুলো ভালোভাবে সব ঠিক করে নিতে হবে। এই যে দেখো আমি যেভাবে করছি সেভাবেই করবে তোমরাও। এরপর যে এই যে বাকি অংশটা পড়ে আছে এরপর কুচি করব। ডান দিক থেকে কুচি করতে হবে। শাড়ি পরলে বাঁ দিক দিয়ে কুচি হয়, কিন্তু আট পৌড়ে করে এইভাবে স্টাইলে শাড়ি পরলে ডান দিক দিয়ে কুচি করতে হবে। এই যে দেখো আমার কুচি করা হয়ে গেছে। এইভাবে কুচি না ধরলেও একটু ঝাঁকিয়ে নিলেও হয়। এই শাড়ি পরাতে কুচি ধরার প্রয়োজন হয় না। কুচি এমনি শাড়িতে আমরা সবসময় বাঁ দিকে গুজি, কিন্তু এইভাবে শাড়ি পরলে কুচি ডান দিকে গুজতে হবে। এই যে দেখো আমি কিভাবে করছি, দেখো এগুলো একটার পর একটা ভালোভাবে সব সাজিয়ে নেব। এই যে দেখো শাড়ির কুচিটা এবার ভালোভাবে গুজে নেব কোমরে। এই যে দেখো একটার পর একটা ধরে সব গুজে নিচ্ছি। দিয়ে গোজা হয়ে গেছে দেখো। তারপর এই যে বাকি অংশটা যেটা আছে সেটা পেছন দিয়ে গুজে নিতেও পারো, আবার তোমরা সেফটিন দিয়ে সিকিউর করে নিতেও পারো। আমার মনে হয় সেফটিন দিয়ে সিকিউর করলে সেটা বেশি ভালো থাকবে, কারণ গুজে নিলে খুলে যেতে পারে পরে। এই যে দেখো এবার এই যে সামনের কুচিগুলো ভালোভাবে একটার পর একটা হাত দিয়ে ভালোভাবে সেট করে নেব। তারপর এই যে দেখো আর আট পৌরে শাড়ি তোমরা যে কোনো ধরনের শাড়িতে পরতে পারো। এই ধরনের শাড়ি পরার স্টাইলটা তোমরা যে কোনো শাড়ি পরেই করতে পারো। এই যে লাস্টে যে ছাড়া অংশটা ছিল সেটা নিয়ে এসে এই যে নিচে এখানে সিকিউর করে গুজে নেব ভালোভাবে। তারপর একটা কোমর বন্ধনী দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নেব। চাইলে কোমর বন্ধনী নাও দিতে পারো, আবার চাইলে দিতেও পারো। তারপর দেখো শাড়ির ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো এরকম শাড়ি পরলে সবার নজর কাড়বে। তোমরা দেখো এরকমভাবে শাড়ি পরে তোমরা অবশ্যই দেখবে কতটা সুন্দর লাগে, নিজেকে একবার দেখবে শাড়ি পরে তোমরা। শুধু বিয়ে বাড়ি নয়, যে কোনো অনুষ্ঠানে পুজোতে এইভাবে শাড়ি পরা যায়। দেখো দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে শাড়ি পরাটা। আর বেশি ঝামেলাও নেই, খুব ইজি শাড়ি পরাটা, খুবই ইজি। যারা শাড়ি পরতে পারো না, নতুন শাড়ি পরা শিখছো, তাদের জন্য এটা খুবই কাজে দেবে। এই যে আমার শাড়ি পরার লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। অনেক সময় মনে হয় শাড়ি পরলে যে এই যে খুলে যাচ্ছে, কিন্তু এইভাবে শাড়ি পরলে মনেই হবে না যে খুলে যাচ্ছে। আর তোমরা যদি মনে করো কোমর বন্ধনী পরবে, সেটা পরলে তোমাদের খুলে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। যারা শাড়ি সামলাতে পারো না তাদের জন্য এই ধরনের শাড়ি পরা একদম বেস্ট। তাই তোমরা অন্তপক্ষে একবার হলেও ট্রাই করো এই রকমের শাড়ি পরা। শাড়ি পরাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, বাই।